আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে যাচ্ছি দুইজনে মিলে কেনাকাটা করার জন্য। আর অনেক শীত কিন্তু বাইরে, তো একদম প্যাকেট হয়ে নিছি, শীতের ড্রেস সব কিছু পরে নিছি, শীতটা আর খুব একটা বেশি লাগতেছে না। আর যেহেতু মাস্কটা পরে নিয়েছি, দেখা যাচ্ছে যে শীতও একটু কমই লাগতেছে। তো বাসা থেকে বের হয়ে রাস্তাটা পার হয়ে একদম সিএনজি পেয়ে গেছি। তো সিএনজিতে করে দুইজনে যাচ্ছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এটা ছিল হচ্ছে বগুড়ার ভিতরে পুলিশ লাইন স্কুল মনে হয়, হ্যাঁ ওটা। এরপর আর কোনো ভিডিও করি নাই। এরপর এই যে সারা শোরুমের ভিতরে ঢুকে গেছি। আর আমরা আসছি জলসরি তলাতে। আর আমাদের বগুড়াতে হচ্ছে জলসরি তলা মানেই একটা অন্যরকম জায়গা। আর এখানে অনেক ধরনের শোরুম, শুধু শোরুম আর শোরুম। তো সারাতে ঢুকে গেছি বাচ্চাদের যেহেতু ড্রেস কিনবো। আর এখানে এই যে একটা বিশাল বড় আয়না দেখতে পাচ্ছি, আর শোরুমটা কিন্তু বিশাল বড়। তো আমরা এই সাইডে আসলাম, এটা হচ্ছে বাচ্চাদের সেক্টর। আর অন্যান্য সেক্টরও আছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। তো এই যে দেখেন, এটা শুধু এক সাইডে, তো এর থেকে বড় এরকম আরও দুইটা ইউনিটের মতো আছে দুই সাইডে। তো আমি এই যে ছোটদের বাচ্চাদের মানে ড্রেস দেখতেছিলাম। তো এই ড্রেসটা না আমার কাছে এত বেশি ভালো লাগছে যে দেখেন। আর এই যে এইটার কাপড় এত সফট। আর এই ড্রেসটা হচ্ছে আমার জামাই দেখতেছিল আমার জন্য, ওয়ান পিস ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রাইস মনে হচ্ছিল 2100 টাকার মতো। তারপরে এই ড্রেসটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু বুকের কাজের জন্য দেখা যায় ওইগুলা ড্রেস আমি ক্যান্সেল করে ফেলে দিই। এরপর আমরা শোরুম থেকে বের হয়ে আসলাম, একদম টাচ অ্যান্ড টেকের সামনেই দেখতে পাইছি। আসলে দেখা যায় আসা হয় সন্ধ্যার দিকে, আসলে অতটা আশেপাশে নজর দেওয়া হয় না। তো আজকে একটু আগেই আমরা বের হয়ে নিছি। এরপরে হাঁটতে হাঁটতে মিনিসোর ভিতরে ঢুকে গেছি। আর মিনিসো তো আসলে আমার ঢোকা হয়েছিল না, তো ভাবলাম আজকে একটু ঢুকে যাই। আর আমি না সবগুলা ভিডিও করছি, বাট অনেক ভয়ে ভয়ে ভিডিও করছি, যার কারণে এত হাত কাঁপছে। হাত কাঁপছে বলতে আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি, সেটা আসলে আমি খেয়ালই করতে পারি নাই। আর তো এই যে মিনিসোর ভিতরে দেখলাম অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। তো আমি বেশিক্ষণ আর থাকিনি, যেহেতু এর ভেতরে শুধু একটু মানে দেখেই চলে যাব। তো এই যে এই বাটির সেট আমি কিনতে চাইছিলাম, সে ভাবছে যে আমি এগুলো বাটির সেট কিনবো, বাট আমি তো ওগুলো কিনবো না, আমি কিনবো হচ্ছে আড়ং থেকে। এরপর মেন্স ওয়ার্ল্ডের ভিতরে ঢুকছি, কারণ কি আমাদের এই জলেশ্বরী তলাতে একটা শোরুমের ভিতরে ঢোকার পরে আর সবগুলা শোরুম একটার সাথে মানে একটার পর একটা একটার পর একটা এরকম একদম অ্যাডজাস্ট করা, মানে শুধু গেটের ভিতরে ঢোকা লাগে এরকম একটা অবস্থা। তারপর এই শোরুমের ভিতরে ঢুকছি, এটার আসলে আমার মনে নাই নামটা। তো এই শোরুমের এই যে এই কোটিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কোট সিস্টেম। আর গাউনগুলো যেটা প্রথমে দেখতে পাচ্ছিলেন ওইটা কিন্তু অনেক সুন্দর ছিল গাউনগুলা। এরপর সেখান থেকে বের হয়ে এসে আমরা হচ্ছে রানা প্লাজাতে ঢুকবো। আর এটা ছিল আমাদের বগুড়ার ভেতরে 2 নম্বর কোর্ট, মানে নতুন কোর্ট এইটা, আর বিশাল বড়। আর এটা হচ্ছে ঘোড়া, আর এই ঘোড়ার চত্বরটা আসলে অনেকেই চিনে। এরপর দুজন হাঁটতে হাঁটতে এই যে রানা প্লাজাতে চলে আসলাম। এগুলো আসলে একদম কাছাকাছি, যার কারণে রিক্সাতে আর ওঠা লাগে না, এক জায়গায় নামার পরে হেঁটে হেঁটে সবগুলোর ভেতরে ঢোকা যায়। এরপরে যে রানা প্লাজার নিচে হচ্ছে আড়ং ছিল, তো আড়ংয়ের ভিতরে ঢুকে আমি ওয়ান পিস দেখতেছিলাম, কিন্তু ওয়ান পিসগুলো খুবই বাজে ছিল, একদমই পছন্দ হচ্ছিল না। এরপরে যে কিছু গহনার বাক্স দেখতেছিলাম, আসলে সে আমাকে দেখতেই দিচ্ছিল না, কারণ বলতেছে তুমি যেটা কিনবা সেখানে আগে চলো। তো এই যে এই বাটিগুলা দেখতেছিলাম, আসলে এগুলো দেখতে না অনেক বেশি সুন্দর দেখা যায়, কিন্তু খাবার উঠালে আমার কাছে আর বেশি ভালো লাগে না। কিন্তু এই পিঙ্ক কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি হোয়াইট কালারের কিছু বাটি কিনছি। তো এখানে আমি মাটির হাঁড়ি পাতিলগুলো একটু দেখতেছিলাম, সে আমাকে কিনে দিবে না, বলতেছে এগুলো কেনার দরকার নাই। আর ওর কাছে আসলে ভালো লাগে না, কিন্তু মাটির হাঁড়িতে আসলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সে আসলে বুঝতেছে না, তাকে আমাকে আসলে বুঝাইতে হবে। যাই হোক, তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম একটার পর একটা ফ্লোর ঘুরে ঘুরে। আর এটা ছিল মনে হয় 11 তলার মতো নাকি, আমার আসলে মনে নাই। তো আমরা এই যে ঘুরে ঘুরে তারপরে বের হয়ে গেলাম, একদম সন্ধ্যা মানে সন্ধ্যার অনেক পরেই আমরা বাসায় আসছি, অনেক রাত হয়ে গেছিলো। তো আজ যে এখানে আমরা একটা ফুচকা খাই, সেই ফুচকার দোকানটা আসলে ছিল না, যার কারণে আর ফুচকা খাওয়া হয় নাই। তো বাসায় চলে আসলাম। আর এই তো এসে দুজন দেখেন, দুজন দুজনের মতো কাজ করতেছি। তো কী কী কেনাকাটা করে নিয়ে আসছি সেগুলোও আমি আপনাদের সাথে আজকেই শেয়ার করে দিব। তো এখানে আমি কিছু বাটির সেট নিয়েছি, আর কিছু হচ্ছে বেবিদের ড্রেস কেনা হয়েছে 2টা। তো
তো দেখতে থাকেন, আর আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগে অবশ্যই এক কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাকে একজন বড় আপু এত সুন্দর কমেন্ট করে, ওনার কমেন্ট দেখলে আমার আসলে এত ভালো লাগে। তো যাই হোক, ওই আপুটার নাম হচ্ছে মনে হয় রেইনবো লাইফস্টাইল ব্লগ। যাই হোক, ওনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আর আমি তো সবসময় ওনার ভিডিও দেখি, আর উনিও আমার ভিডিও দেখে আর আমাকে আসলে অনেক ভালোবাসে, সেগুলো আসলে বোঝাই যায়। তো এই যে একটা বাবুর ড্রেস কিনছি, আর এখানে আমার ভাগনার জন্য একটা জ্যাকেট কেনা হয়েছে। এই জ্যাকেটটা আসলে এত সুন্দর দেখা যাচ্ছে, আসলে বাবু এখানে নাই, তো ওকে আসলে আমরা এগুলা কুরিয়ার করে দিয়ে পাঠিয়ে দিব। আর যদি কাছে থাকতো তাহলে তো দেখাই যাইতো, আর আপনাদের সাথেও আমি দেখাই দিতাম। আসলে ওই জ্যাকেটটা ওরে পরলে অনেক সুন্দর দেখা যাবে, আমরা দুইজনই ওটা পছন্দ করে কিনছি। আর আমি তো সাদা বাটির সেটগুলা কিনছি, এগুলা হচ্ছে সিঙ্গেল করেই বিক্রি করে। আর বাটির সেটগুলো আমার এত পছন্দ হয়েছে, আর সাদার ভিতরেই আমার সব থেকে বেশি ভালো লাগে, দেখা যায় খাবার উঠালে একদম ফুটে ওঠে। আর দুইটা, আমি একটা কিনতে চাইছিলাম, তো সে আমাকে তিনটা কিনে দিছে। যাই হোক, আর তো এগুলাই কেনাকাটা করে নিয়ে আসলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কীরকম লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন।